হেই এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ, একটা নতুন ঠিকানার হদিশ। মাস 3-4 আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা একটা পিকনিকে গেছিলাম আমাদের সুইমিং গ্রুপ থেকে। তো সেই পিকনিক স্পটের ডিটেলস নিয়ে একটা আলাদা ভিডিও আমি আনবো বলে তোমাদের কিন্তু বলেছিলাম, বাট আমার ব্লগটা আনতে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, সবেই উইন্টার পড়েছে, এখনো হাতে কিন্তু জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ রয়েছে, ডিসেম্বর অলরেডি শেষ। জানি আমি ডিসেম্বর মান্থটাই সব থেকে আইডিয়াল পিকনিকের জন্য, তবুও কিন্তু এখনো হাতে 2 মাস রয়েছে, কিংবা আরো বাকি সময়গুলো রয়েছে, যে টাইমটা তোমরা এই পিকনিক স্পটটা কিন্তু বেছে নিতেই পারো নিজেদের আনন্দ করার জন্য, বন্ধু বান্ধব কিংবা অফিস কলিগ কিংবা ফ্যামিলি মেম্বারদের নিয়ে পিকনিক করার জন্য। তো আজকে চলে এসেছি আমরা মধ্যমগ্রাম বাদুতে, যেই জায়গাটা হলো পিকনিক স্পটের আতুরঘর, কলকাতার কাছাকাছি। কেন এই জায়গাটাকে পিকনিক স্পটের আতুরঘর বলছি? কারণ প্রচুর প্রচুর পিকনিক স্পট কিন্তু মধ্যমগ্রামের এই বাদু এরিয়াটায় রয়েছে। এর আগেও তোমাদের সাথে সোনারগাঁও পিকনিক স্পটটার একটা ভিডিও অ্যান্ড ব্লগ শেয়ার করেছিলাম। এবারও আরেকটা নতুন পিকনিক স্পটে চলে এসেছিলাম আমরা। এই স্পটটার নাম হলো রয়েজ অর্কিড, আর এখানে আসা কিন্তু ভীষণই ইজি। মধ্যমগ্রাম চৌমাথা থেকে খুবই কাছে, কলকাতার কিংবা আশেপাশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই স্পটটাকে অ্যাক্সেস করা ভীষণই ইজি। তোমরা মধ্যমগ্রাম চৌমাথা থেকে টোটো কিংবা অটোতে সহজেই কিন্তু চলে আসতে পারবে এই স্পটটাতে। আর এই স্পটটা কিন্তু অনুষ্ঠান বাড়ি কাম পিকনিক স্পট। তোমরা এই স্পটটা বুকিং করতে পারো বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা পরিবার বন্ধু বান্ধবের সাথে পিকনিক করার জন্য। তো চলো দেখে নি এই পিকনিক স্পটটার ভেতরটা ঠিক কেমন। অনেক যে বড় তা নয়, তবে অনেকটা ছোট সেরকমও কিন্তু নয়। বেশ সুন্দর সাজানো গোছানো, গাছপালা দিয়ে পরিপূর্ণ সবুজ একটা ঠিকানা, সুন্দর করে সারাদিন কাটানোর জন্য। তাহলে চলো স্পটটার ভেতরটা এক্স্যাক্টলি কেমন সেটা তোমাদের ডিটেলসে একটু দেখিয়ে দিই, যাতে তোমাদেরও সুবিধে হয় বুঝতে এই স্পটটাতে এলে তোমাদের কেমন লাগবে, কিংবা টোটাল স্পটটা এক্স্যাক্টলি দেখতে কেমন। আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে এই স্পটটা এক কথায়, কারণ সম্পূর্ণ সবুজ চাদরে মোড়া একটা স্পট। আর সবুজ মানেই কিন্তু চোখে আরাম দেওয়া একটা ফিলিংস। আমার কিন্তু সবুজ দেখতে খুবই ভালো লাগে। এটা একটা বাগান বাড়ির মতনই বলা যেতে পারে। চারিদিকে যেদিকেই তাকাবে না কেন সবুজ আর সবুজ, নানান রকম ফুল গাছ, বিভিন্ন রকম গাছ দিয়ে সাজানো কিন্তু গোটা স্পটটা। আর বৃষ্টি হলেও কিন্তু কোনো প্রবলেম নেই, যেহেতু তোমাদের ঢুকেই কিন্তু আমি দেখিয়েছি ওখানে কিন্তু মোটামুটি 2টো রুম মতন রয়েছে, একটা ড্রয়িং টাইপের স্পেস রয়েছে, কিচেন রয়েছে, আর পুরো স্পটটায় বিভিন্ন জায়গায় কিন্তু শেড দেওয়া জায়গাও রয়েছে, যেখানে তোমরা বসতে পারো, দাঁড়াতে পারো। বৃষ্টি এলে কোনো প্রবলেম এখানে কিন্তু হওয়ার নয়। বাচ্চাদের জন্য সুইং থেকে শুরু করে স্লিপ সমস্ত কিন্তু ব্যবস্থা রয়েছে, সাথে একটা কিন্তু প্লে গ্রাউন্ড মতনও রয়েছে, যেখানে বাচ্চারা এলে সহজেই খেলাধুলো দৌড়াদৌড়ি করে টাইম স্পেন্ড করতে পারে। আই হোপ কি আমি তোমাদের পুরো স্পটটাই ঘুরিয়ে বোঝাতে পারলাম এক্স্যাক্টলি স্পটটা কেমন। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আমি চেষ্টা করেছি এই ভিডিও ব্লগটার মাধ্যমে এই রয়েজ অর্কিড পিকনিক স্পটটার খুঁটি নাটি জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরার জন্য।
তো এই জায়গাটা দেখো ভারী ইন্টারেস্টিং। এখানটা একটা স্টেজ টাইপের রয়েছে যেখানে তোমরা যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে পারো। আর তার ঠিক পেছনটাতেই একটা ছোট্ট একদম স্মল সাইজের পুল করা রয়েছে, একদমই সেটা কিন্তু সুইমিং বা অন্য কোনো অ্যাক্টিভিটির জন্য নয়। আর ওখানটা রাখা রয়েছে বিভিন্ন কালারিং ফিশ, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ঠিক তার অপোজিটেই ছিল ফুডিং এরিয়াটা, মানে যেখানটায় খাবারগুলো এনে সবাই বসে কিংবা বুফেতে খাওয়া দাওয়া করতে পারে, শেড দেওয়া সেই জায়গাটা। তারপরে দেখো কি সুন্দর এই ছোট্ট প্লে গ্রাউন্ডটা, এত সুন্দর সবুজ রয়েছে যে আমার এই জায়গাটাতে যেতে ইচ্ছা করছিল না, দারুণ সুন্দর লাগছিল কিন্তু। তো তোমাদের ওভারঅল এই রয়েস অর্কিড পিকনিক স্পটটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না। আর যাদের ভালো লাগলো তারা কিন্তু তোমরা এই স্পটটা নিজেদের স্পেশাল ডে কিংবা যে কোনো পিকনিকের জন্য বুকিং করে নিতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস দেখো আমি মেনশন করে দিয়েছি স্ক্রিনে, অ্যান্ড একদম ভিডিওর স্টার্টিং অ্যান্ড এন্ডেও কিন্তু এই পিকনিক স্পটের ওয়ালেই রয়েছে অল ডিটেলস দেওয়া, অ্যাড্রেস থেকে শুরু করে কন্ট্যাক্ট ডিটেলস। তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো এখানকার রেন্ট অ্যান্ড অল ডিটেলস যেগুলো তোমরা জানতে চাও। আর তোমরা কিন্তু গুগল করেও জেনে নিতে পারো এখানকার ম্যাপ অ্যান্ড বাকি ডিটেলস গুলো। তাহলে চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা যে কোনো ব্লগ ভিডিওতে।